আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আসলে সেলাই করতে বসছিলাম। সেলাই করা হয় বাট ভিডিও করা হয় না। এগুলো কিন্তু সবই অর্ডারিং। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। সব কিছু এলোমেলো করা। আজকে ভাবছি অনেকগুলো সেলাই করেই উঠবো, যেহেতু প্রত্যেকদিন আসলে একটু কাজের চাপ আস্তে আস্তে বাড়তেছে। আর এটা কিন্তু শোকেসটা আমি নতুন বানিয়েছি, এটার সাথে সুন্দর লাগতেছে, তাই না? এখন কিন্তু বেশিরভাগ বোর্ডেরই সবাই বানায়, তার জন্য আমিও কাঠ না কিনে বোর্ডেরই বানানোর চেষ্টা করতেছি। আর যেহেতু সেলাই করবো, তাই ভাবলাম একটু গোপাল বার দেখি কে কে আছেন আমার মতন যে গোপাল বার দেখেন। আমার কিন্তু গোপাল বার দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় কার্টুন ছবি একটু বেশি দেখি। এই যে দেখো, এখন সেলাই করবার সাথে সাথে কার্টুন ছবি দেখবো। একটা কাস্টমারের 3টা সালোয়ার দিয়েছিল বানাইতে, আজকে এইটা বানাচ্ছে। আগে 2টা আসলে বানিয়ে দিয়েছিলাম। প্যান কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। অনেক সময় আছে কাজের বেশি চাপের কারণে ডিজাইনগুলো হচ্ছে না, তারপর চেষ্টা করে অনেক সুন্দর করে দেওয়ার চেষ্টা করি। আর কিছু কিছু কাস্টমার মানে অল্প ডিজাইন দিলেই ভীষণ পছন্দ করে, মাশাআল্লাহ বলবেন সবাই। আর এখন আসলে আমার ববিন এখানে কিন্তু 32টার মতন আমার এগুলো আছে কি, তারপরেও অনেক সময় সুতা আসলে মিলানো যায় না, যেহেতু অনেক ধরনের জামা কাপড় মানুষ সেলাই করতে দেয়। এখনই দেখো এটা সুতা কিন্তু পাচ্ছি না, এখন অন্যটা সুতা দিয়ে এটা সেলাই করবো। দেখো এটা, দেখো দেখতেছি এটার সাথে এটা ম্যাচ হয় কিনা, তারপর দেখতেছি যে না অনেকটাই হয়, তো ভাবলাম এটা দিয়ে আসলে সেলাই করি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কয়টা সেলাই করি। আর প্রত্যেকদিন কিন্তু আমার কম বেশি ভিডিও তোমরা পাবা। তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও পছন্দ করো। আর সেলাই করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে তোমরা যখন সেলাই কাজ করবা অবশ্যই কাস্টমারকে একটু বারবার জিজ্ঞেস করে নিবা যে সে কীরকম বানাতে চায়, কীরকম ডিজাইন। এটা অবশ্যই তুমি বারবার জিজ্ঞেস করবা, কেন অনেকে কিন্তু অনেক কিছু পছন্দ করে আবার করে না, এর জন্য। এই যে দেখো, এটা কিন্তু এটা খুবই সুন্দর কাপড়, কিন্তু আমার কাছ থেকে নিচ্ছে। কিছু কিছু কাস্টমার আসলে আমার কাছ থেকে কাপড় নেবে, কিছু কিছু কাস্টমার আমার কাছ থেকে নেয় না। তারপর সমস্যা, যারা আসলে আমার কাছ থেকে কাপড় চুর নেয় বা না, তাদের ক্ষেত্রে আমি জামা কাপড় থেকে শুরু করি তোমার অনেকটা কম রাখি। আবার যারা অন্য জায়গা দিয়ে ধরো জামা কাপড় এনে দেয়, তা সেক্ষেত্রে কিন্তু একটু বেশি হয়। আর কদিন ধরে খুবই ব্যস্ততার